তিনটি দলে ভাগ হয়ে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই তদন্তের দায়িত্ব দেয় সিবিআইয়ের হাতে। আদালতের নির্দেশ মেনে বুধবার সকাল 10টার মধ্যে মামলার যাবতীয় নথি এবং ধৃত সঞ্জয় রায়কে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। এসএসকেএম হাসপাতালে চেক আপ করিয়ে ধৃত সঞ্জয়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বুধবার সকালে দিল্লি থেকে সিবিআই এর একটি বিশেষ দল কলকাতায় এসে পৌঁছয়। এই দলে রয়েছে ফরেনসিক এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সিবিআই আধিকারিকেরা খতিয়ে দেখছে নিহত তরুণী চিকিৎসকের কল লিস্ট। খতিয়ে দেখা হচ্ছে এই পর্যন্ত যাদের বয়ান কলকাতা পুলিশের তরফে রেকর্ড করা হয়েছে সেগুলিও। মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশের পরপরই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে একটি ভিডিও সংবাদ মাধ্যমের কাছে আসে, যেখানে ঘটনাস্থল পালমোনারি মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে কয়েক হাত দূরে একটি দেওয়াল ভাঙচুরের ছবি ধরা পড়েছে। সেখানে পুলিশের উপস্থিতিও নজরে এসেছে। অন ডিউটি চিকিৎসকদের বিশ্রামের জন্য এরই মধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল বলে জানা যায়। এতে নতুন করে উত্তেজনা দেখা দেয় মঙ্গলবার সন্ধ্যের পর। হাসপাতালের উল্টো দিকে রীতিমতো মঞ্চ বেঁধে অবস্থানরত ডিওয়াইএফআই এবং এসএফআই এর নেতা কর্মীরা তীব্র প্রতিবাদ জানায়। হাসপাতালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে প্রতিবাদ জানানো হয়। ফলত ফের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার আরজি করে তদন্তের জন্য যান সিবিআইয়ের আধিকারিকরা। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি এই নির্মাণ কাজ নিয়েও খোঁজ খবর নেন তারা। এদিকে নিরাপত্তা সহ সঠিক তদন্তের দাবিতে বুধবারেও অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের। একটা ইনভেস্টিগেশন চলাকালীন অবস্থায় যে এখানটায় মেন ক্রাইম সিন, সেখানটায় মানে কার নির্দেশে এত বড় একটা রিনোভেশন রাতারাতি, মানে যে কিভাবে হয় আমরা সত্যি ক্লুলেস। এবং যারা এই অর্ডারটা দিয়েছে তারা বা কি ভেবে দিয়েছে, তারা সামনে কেন আসছে না, এসে কথা বলছে না, আমরা জানি না। আমরা তো দাবি করছি তাদেরকে সামনে এসে কথা বলার জন্য, কিন্তু তারা এখনো নিশ্চুপ। হ্যাঁ, সিবিআইয়ের কাছে আমাদের ভরসা রয়েছে, কারণ আমরা অলমোস্ট 6 দিন মতন ওয়েট করেছি এবং সেভাবে আশানুরূপ কোনো ফল পাইনি। এবং এটা এখন যে সেন্ট্রালের কাছে গেছে ইনভেস্টিগেশনটা, আশা করছি প্রকৃত অপরাধী ধরা পড়বে এবং তার যথাযথ শাস্তি হবে, কারণ জাস্টিসটাই আমরা শুরু থেকে শেষ অবধি চেয়ে এসেছি এবং সেটাই চাই। আউটডোর পরিষেবা চলছে এবং এমার্জেন্সি পরিষেবাও চলছে, এটা আমাদের এইটা ইনফরমেশন আছে। এই আপনাদের স্লোগানেও যেটা উঠে আসছে যে শুধুমাত্র এটা ডাক্তারদের আন্দোলনে সাধারণ মানুষরাও রয়েছে, অবশ্যই তাই। কতটা পাচ্ছেন মানুষের মধ্যে সাড়া পাচ্ছেন? আমি তো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে এই মুভমেন্টে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে এগিয়ে আসছে। আমার পার্সোনাল লেভেলে বা আমার ফ্রেন্ডস বা আমার ফেসবুক, আমার যে কোনো চেনা মহলে সবাই এগিয়ে আসছে। মানে এটা একটা ভীষণই পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে, কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা শুধুমাত্র একজন ডাক্তারের সাথে তো ঘটেনি, একজন মানুষের সাথে ঘটেছে। অত্যন্ত ঘৃণ্য একটা ঘটনা ঘটেছে এবং যে কোনো ওয়ার্ক প্লেসে, এটা শুধু হসপিটাল, কারণ ডাক্তার সে হসপিটালে, যে কোনো ওয়ার্ক প্লেসে, একজন টিচার তার স্কুলে, একজন ইঞ্জিনিয়ার তার ওয়ার্ক প্লেসে, যে কোনো জায়গায় সে যদি এই সেফটা ফিল না করে যে আমি যেখানে আসছি, আমি বাড়ি থেকে বেরিয়ে যেখানে পৌঁছেছি, সেখানে পৌঁছে যদি আমি সেফ ফিল না করি, তাহলে তো মানে এটা মানে হিউম্যানিটির কাছে একটা কালো দাগ হিউম্যানিটির ওপর। কাজে এটা শুধুমাত্র যে ডক্টর একজন মারা গেছেন বা ডক্টর একজন রেপ হয়েছেন সেই অবধি সীমাবদ্ধ থাকছে না। ধীরে ধীরে আপনারা হয়তো জানেন যে এখানেই 2 দিন আগে 6,000 to 7,000 মানুষ এখানে এসেছিলেন আমাদের সাপোর্ট করতে। সেটা সমস্ত কলেজ, নট অনলি আমাদের প্যান ওয়েস্ট বেঙ্গল সব হসপিটালসের লোকজন আসেনি, সমস্ত কলেজ, ইভেন প্রেসিডেন্সি থেকে হোক, কালকে আমাদের সাথে লয়ার্সরা এসে জয়েন করেছিলেন, সমস্ত এনজিও থেকে আসছে। মানে এটা একটা প্যান ওয়েস্ট বেঙ্গল মুভমেন্ট শুধু নয়, এটা প্যান ইন্ডিয়া মুভমেন্টে দাঁড়িয়েছে। কারণ আমরা সবাই শুধু একটাই জিনিস দাবি করছি, জাস্টিস ফর হার আর আমাদের ওয়ার্ক প্লেস সেফটি। আমরা আরএমএ ডেন্টাল কলেজ থেকে এসেছি। আমরা এর বিচার চাই, যেটা হয়েছে সেটা একটা নক্কারজনক ঘটনা, আমরা এর বিচার চাই। আরজি করে যারা মাথা আছে তাদেরকে ধরা হোক। অলরেডি সোশ্যাল মিডিয়াতে যারা সাসপেক্টেড তাদের ছবি ভাইরাল হয়ে গেছে, তারপরেও প্রশাসন কিভাবে এদেরকে ধরতে পারছে না, কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল, এগুলো নিয়ে সবাই, একটা বাচ্চাকেও বোঝালে সেও বুঝবে না। সমস্ত গল্প যে বানানো হচ্ছে সেগুলো সবাই বুঝতে পারছে। আমরা এর বিচার চাই। একটু আগে দেখলাম সিনিয়র চিকিৎসকরা আপনাদেরকে মনোবল বাড়ানোর জন্য বলে গেলেন, কিভাবে পাশে পাচ্ছেন সকলকে?
অবশ্যই তাদেরকে সবসময় পাশে পাচ্ছি, কারণ আমরা জানি একটা হসপিটাল শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের নিয়ে চলতে পারে না, তার আমাদের ওপরে সবসময় অভিভাবকের মতো সাথে থাকছেন আমাদের সিনিয়র প্রফেসররা। এখন যখন আমরা কর্মবিরতিতে যোগ দিয়েছি এবং এই আন্দোলনের সাথে নেমেছি, তখন ওয়ার্ডে যারা পেশেন্টরা অলরেডি ভর্তি আছে এবং যারা এমার্জেন্সিতে আসছে, যেসব পেশেন্টরা বিভাগে পড়ে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং তাদের চিকিৎসা ব্যবস্থা সুসংগত রাখার জন্য আমাদের প্রফেসর, আমাদের বয়স্ক প্রফেসর, আমাদের খুব খারাপ লাগছে যে তাদেরকেও এই অবস্থায় নেমে তারা বলছেন যারা বিগত 10-12 বছর ধরে যেসব কাজ তারা করেনি তাদেরকে আবার তাদের ওয়ার্ডে এসে করতে হচ্ছে, তাদের জন্য তাদেরকে আবার সেগুলো করতে হচ্ছে, কিন্তু তারা আমাদের সমর্থনে আছেন এটা জেনে। এবং এটা আমরা যখন দেখছি যে তারা বয়স্ক স্যার প্রফেসররা, অভিজ্ঞ স্যার প্রফেসররাও যখন ওয়ার্ডে পেশেন্ট সামলাচ্ছেন, আমাদেরকে বলছেন যে তোমরা আন্দোলনে এগিয়ে যাও, এটা আমাদের আরও মনোবল বাড়াচ্ছে। हमारे डॉक्टर आ रहे हैं डेंटल कॉलेज से। অ্যাকচুয়ালি আমাদের সাথে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের ডেন্টাল ফ্যাটার্নিটি সবাই রয়েছে, আমরা স্টুডেন্টরা রয়েছি। আরজি করে পাশে থাকতে কি বলবেন, পাশে থাকার বার্তা দিয়ে কি বলবেন? পাশে থাকার বার্তা বলতে আমরা চাই আরজি করে এই যে সেক্স অ্যান্ড ড্রাগ র্যাকেট চলতো সেটা সম্পূর্ণরূপে সামনে আসুক। সরকার সেটার কী করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা যেন বন্ধ হয়। আমরা চাই দোষীদের শাস্তি হোক, যে মারা গেছে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে দোষী, আসল দোষীরা, তাদের যেন চিনে ইমিডিয়েটলি শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সিবিআই তদন্ত শুরু করেছে, তাদের প্রতি ভরসা রাখছেন? সমস্ত এভিডেন্স লোপাটি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে বডি পুড়িয়ে দেওয়া হলো, রেনোভেশনের কাজ স্টার্ট হয়ে গেছে, তো সিবিআই এখন এসে কি করবে? সকল ডাক্তারের কাছে এটাই বলার যে আমরা প্রত্যেকটি ফ্র্যাটার্নিটি, ডেন্টাল হোক মেডিকেল হোক, এক হয়ে এই লড়াই লড়বো। কারণ এটি খালি আমাদের এগেনস্টে না, একটি ডাক্তারের এগেনস্টে এই ক্রাইম হয়নি, এই অমানবিক দুর্ঘটনা কিন্তু ঘটেছে একটি মহিলারও এগেনস্টে। আমরা চাই যে আমরা খালি ডাক্তাররা নই, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি মানুষ তার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, এই ঘটনা তাদের সাথেও হতে পারে। সবাই একসাথে এক হাত হয়ে এই জায়গায় এসে এই আন্দোলনে জয়েন করুন। আর যে জাস্টিসকে আমরা চাইছি ক্রিমিনালদের জন্য, সেই জাস্টিসকে যেন আমরা পাই। আমরা অলওয়েজ আরজি করের সঙ্গেই রয়েছি, এমনকি আজকে আমাদের কলেজে, প্রত্যেকটি কলেজে যেখানে যেখানে দেখতে পাচ্ছেন খালি এমার্জেন্সি খোলা আছে, আজকে থেকে ট্রিটমেন্ট বন্ধ আছে। আজকে সারা দিন আপনি যে কোনো হাসপাতাল, যে কোনো কলেজে দেখবেন ডাক্তাররা পেন্স ডাউন করেছে, তারা এই আন্দোলনে সামিল হওয়ার জন্য পেন ডাউন করে একটিও রোগী দেখবেন না, কোনো চিকিৎসা করবেন না, এই ব্যবস্থা তারা নিয়েছে। সিবিআই তদন্তের ওপর নির্দেশ দেওয়া হয়েছে গতকালকে, সেটির ওপর আমরা ভরসা করা ছাড়া এখন আমাদের হাতে কিছু নেই। আমরা আন্দোলন করতে পারি, আমরা ভরসা করতে পারি। সিবিআই এর ওপর আমরা ভরসা রাখবো যে ওনারা ঠিকঠাক করে জাস্টিস করবেন, যাতে কোনো প্রমাণ লোপাট না হয়, যাতে কেউ দোষী ছাড়া না পায়। সেমিনার হলের পাশে যে রেনোভেশন, এটা নিয়ে কিছু বক্তব্য রয়েছে? এটি অত্যন্ত প্রমাণ লোপাট করার জন্য যা যা করণীয় সবকিছুই কিন্তু করছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে, প্রথম দিন মেয়ের বাড়িতে গিয়ে ব্রাইব দেওয়া থেকে শুরু করে, ধামাচাপা দেওয়া থেকে শুরু করে সবকিছু করছেন তারা। এমনকি ভেতরে যেখানে রেনোভেশনের কাজ হওয়ারই কথা না, ক্রাইম সাইটে কারুর ঢোকার কথা না, সেখানে কি করে অ্যালাউ করলো, সেই অ্যাডমিনিস্ট্রেশন, আরজি করে অ্যাডমিনিস্ট্রেশনেরও জবাব দেওয়ার দরকার। এখানে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যেই হোক, সকলেই দায়ী, সকলকেই এই ঘৃণ্য যে ঘটনা ঘটেছে সে নিজে ঘাড়ে নিতে হবে। মানুষের জন্য জাস্টিস আমরা আন্দোলন করে আনবই। আরজি কর এবং ন্যাশনাল মেডিকেল কলেজের পাশাপাশি আন্দোলন ছড়িয়েছে রাজ্য ছাড়িয়ে দেশের নানা প্রান্তে। বুধবার রাজ্য জুড়ে বন্ধ আউটডোর পরিষেবা, ফলে বেজায় সমস্যায় পড়েছেন রোগী এবং তাদের পরিবারের সদস্যরা। এই ঘটনার প্রতিবাদে বুধবার বিধানসভার গেটে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। বিষয়টা তৃণমূলের নয়। আমি সুখেন্দু রায়কে, তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো। এটা বিষয়টা একেবারেই তৃণমূল নয়, বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থা। কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে, খুন করেছে। বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে। বিষয়টা সরকার। মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি, করবো না। আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি। এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাইতাম। বিষয়টা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে, সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে। আপনার বাড়িতে ঘটনা ঘটেনি, আপনি রাস্তায় এ ঘটনা ঘটেনি,
ঘটনা ঘটেছে কোথায়? রক্ষক যেখানে, ভক্ষক সেখানে। তাকে ডাকা হয়েছে, নাইট ডিউটি দিতে বলা হয়েছে, তার রোস্টার বানিয়ে দেওয়া হয়েছে, নাইট ডিউটি দেবেন আমাদের বোন। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার থাকবে, আরএমও থাকবে, নাইটের চার্জে অন বিহাফ অফ সুপার কেউ না কেউ থাকবে। তা বিষয়টা তো ঘটেছে যেখানে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এক স্বাস্থ্য দপ্তরের সাথে পুলিশ দপ্তরের, আর এই দুটো দপ্তরেরই দায়িত্বে মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবারেও কলেজ স্কোয়ার সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়। এরই মধ্যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেয়েরা রাত দখল করো আন্দোলনের জন্য প্রস্তুত মহানগরী থেকে শহরতলি সহ গোটা রাজ্য। এর সমর্থনে মঙ্গলবার রাতেও হাওড়া, বারাসাত সহ বিভিন্ন জায়গায় মোমবাতি হাতে মিছিল হয়। ঘড়ির কাঁটায় ঠিক তখন বেলা 3:45 আরজি কর হাসপাতালে এলো সিবিআই আধিকারিকের দল। পিছনের গেট দিয়ে ঢুকে সিবিআই দল ইমার্জেন্সির দিকে যায়। ছিল টালা থানার পুলিশও। সিবিআই দলের সঙ্গে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। তদন্তকারী দলটি আরজি করে পৌঁছে যায় সেমিনার হলে। সেখান থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়। आज हम इंडियन मेडिकल एसोसिएशन से जो वारदात हुई है, हमारी एक रेसिडेंट का मर्डर हो गया है, उनको मिलने के लिए सब आईएमए लीडर्स को मिलने के लिए हम दिल्ली कलकत्ता आए हैं। आज हम जो विक्टिम थी उसकी फैमिली को भी मिले। वो हॉस्पिटल के एडमिनिस्ट्रेशन से थोड़ी सेटिस्फाई नहीं थी। उनके साथ जो बिहेवियर किया गया, उनको 3-3 घंटा बिठाया गया, मिलने नहीं दिया गया, वो दुखी थे। हम बच्ची को न्याय मिले, क्योंकि ये घटना इंडिया में पहली बार हुई है। ऐसा कभी हुआ नहीं है। दर्दी के साथ मारामारी होती है, असॉल्ट होता है, लेकिन पूरा मर्डर इंडिया में पहली बार हुआ है। तो हम ये मृतक के परिवार के साथ है, इसके सेफ्टी के लिए लड़ रहे हैं, हमारे बच्चों के साथ है। आप जानते हैं कि अब मेडिकल में 50% से ज्यादा बच्चियां एडमिशन ले रही है, तो बच्चियों की सेफ्टी नहीं होगी तो क्या होगा? একটা তো অলরেডি সিদ্ধান্ত যেটা সিবিআই ইনভেস্টিগেশন সেটা চলছে, এটা দোষী শাস্তি পাক। এর বাইরে যারা যারা পেছন আছে তারাও উন্মুক্ত হোক, কোর্ট এদের একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দিক। আর আইএমের দাবি হচ্ছে যে হসপিটালকে সেফ জোন করার জন্যে, লাইক এয়ারপোর্ট, এবং একটা সেন্ট্রাল ল করার জন্যে, সেন্ট্রাল ল যাতে কোথাও সারাভারতে কোথাও না হয়, এবং যেই ইনফ্রাস্ট্রাকচারের ডেফিসিয়েন্সি আছে, all infrastructure should be given properly in all the medical colleges and hospitals. CBI is the best alternative we have. When the entire people of this nation have lost faith on the current investigation, whatever was being done, the only alternative the nation has is to go to CBI. But it is for us, the medical fraternity and the people, to be the watchdogs and watch how they are doing the work. Whatever companies are there, all companies are here. We are gathered here, all pharma industries people here for protest, raising our voice for the doctors with us. Doctors are always working with us, because working for us, like they are helping to us so much. So now this is our duty to help them. Like we are not accepting the fact, we are not accepting the way people give us the details. We need justice, we need truth, we want the truth will come ahead, come in front of us, we will come to know the reason. People পালিয়ে গেলে চলবে না, ধরতে হবে সবাইকে। আরজি করের তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং
সেই মতোই বুধবার থেকে রীতিমতো অ্যাক্টিভ রয়েছে সিবিআই দল। সিবিআই কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় ফরেন্সিক দল ইতিমধ্যেই আরজি করে আসেন এবং তারা যাবতীয় তথ্য এখান থেকে যা তাদের ভবিষ্যতে তদন্তে সাহায্য করবে সে সমস্ত কিছু তারা যাচাই করে দেখছেন এবং তারা এখান থেকে যা যা নমুনা পাবেন সেগুলো ভবিষ্যতে তাদের তথ্যে কাজে লাগবে, এই তদন্তে সহায়তা করবে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে এখানে যে স্বাস্থ্য পরিষেবা, সেখানে এমার্জেন্সি যে ওয়ার্ড রয়েছে সেখানে স্বাস্থ্য পরিষেবা সিনিয়র ডাক্তাররা তারা দিচ্ছেন। আজ সারা রাজ্য জুড়ে আউটডোরের পরিষেবা বন্ধ থাকার কথা ছিল, কিন্তু এখানে যারা ডাক্তার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি সেখানেও কিছুটা পরিষেবা তারা কিন্তু দিচ্ছেন, সম্পূর্ণভাবে কিন্তু পরিষেবা ব্যাহত নেই। এই মুহূর্তে যাচাইয়ের কাজ চলছে, সিবিআই এর পরে যাচাই এই যে সমস্ত নমুনা সংগ্রহ করবেন সেগুলো নিয়ে সেই সমস্ত কিছু সংগ্রহ করার পর তথ্য সংগ্রহ করার পর কোন দিকে এগোয় তদন্তের গতিবিধি, এদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। ক্যামেরা শিবাজি পালের সঙ্গে দেবলীনা চৌধুরীর রিপোর্ট, তারা নিউজ, আরজিকর।